আসসালামু আলাইকুম। আজকে আমি ইমেজ অপটিমাইজ নিয়ে কিছু কথা বলবো যা খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটের জন্য ইমেজ খুবই গুরুত্বপূর্ণ, যা ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে, ওয়েবসাইট খুব সুন্দর দেখতে সাহায্য করে। সুন্দর সুন্দর ইমেজ যখন আমরা ওয়েবসাইটে আপলোড করি, তখন দেখা যায় যে সেই ওয়েবসাইটের গতিটাই অনেক কমে যায়। সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ওয়েবের আপলোড করার আগে সেই ইমেজকে এমনভাবে প্রসেস করতে হবে যেন ইমেজের কোয়ালিটিও খারাপ না হয়, আবার ইমেজের প্রপার্টি অনেক ছোট হয়ে যায়, যার ফলে ওয়েবসাইটে লোড কম পড়বে এবং ওয়েবসাইট দ্রুত লোড হবে। তাহলে চলুন আমরা সেই প্রক্রিয়াটি কিভাবে প্রপারলি খুব সুন্দরভাবে করা যায় দেখে ফেলি। এই ইমেজটিতে ক্লিক করে গেট ইনফোতে যখন যাব, তখন দেখতে পাবো ইমেজটির সাইজ আছে 1.7 MB। এখন এই 1.7 MBর একটি ইমেজ যখনই ওয়েবসাইটে আপলোড করব, তখন কিন্তু ওয়েবসাইটের গতি খুবই কমে যাবে। সেই ওয়েবসাইটের লোডিং টাইম অনেক বেড়ে যাবে। ইমেজের কোয়ালিটি ঠিক রেখে কিভাবে এই ইমেজটিকে অপটিমাইজ করলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এই ইমেজটিকে অপটিমাইজ করার জন্য আমরা দুটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করব। প্রথমত আমি খুবই বেশি ইউজ করে থাকি Skosh.app। এখানে আমি প্রথমেই ইমেজটিকে আপলোড করে নিব। জাস্ট ইমেজটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম। আমরা লক্ষ্য করলেই ডান দিকে একটি কন্ট্রোল প্যানেল দেখতে পাবো। এই কন্ট্রোল প্যানেলের কিছু বিষয় আমাদের দরকার পড়বে, যেমন এখানে আমরা ইমেজটিকে কোন ফরম্যাটে কনভার্ট করতে চাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের বেশ কিছু ফরম্যাট আছে এবং তার নিচে আছে কোয়ালিটি, অর্থাৎ ইমেজটি কতটুকু কম্প্রেশন হবে এটা অনেকটা ডিপেন্ড করে এই কোয়ালিটির উপরে। বাই ডিফল্ট এখানে 75% দেওয়া আছে এবং ইমেজটি কোন ফরম্যাটে কনভার্ট হবে সেটা সিলেকশন করা আছে মজ জেপিইজি। আমি এই ড্রপডাউনে ক্লিক করে ওয়েবের জন্য সবচেয়ে বেস্ট যে এক্সটেনশনটি সেটি সিলেক্ট করব, সেটি হলো WEBP। এটি সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি 1.7 MBর একটি ইমেজ মাত্র 67.4 KB হয়ে গেছে। এখানে ক্লিক করে আমরা এই যে ডাউনলোড বাটন আছে, এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এখন যদি গেট ইনফোতে যাই, 1.7 MBর একটি ফাইল খুব সহজে আমরা 70 KBতে কনভার্ট করে ফেললাম। এই একই কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। আমরা এখানে আসার পর ফর্মটা এখানে সিলেক্ট আমাদের করলেও হয়, না করলে হয়, অটো ডিটেক্ট করে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করে এখানে অনেক এক্সটেনশন আছে, আমরা WEBP লিখে সার্চ করি। WEBP সিলেক্ট করে নিলাম এবং আমাদের সেই ইমেজটি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিব। আপলোড করে দিলাম। আপলোড কমপ্লিট, স্টার্টে ক্লিক করব। ইতিমধ্যে এই ইমেজটি WEBP ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে এবং এটির সাইজ হয়েছে এই যে এখানে দেখাচ্ছে 103 KB। আমরা খুব সহজেই এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। এখন ছবি দুটো ওপেন করে কোয়ালিটি কেমন হলো চলুন দেখে নেই। দেখুন, এটা হলো আমাদের কনভার্ট করা মাত্র 70 KBর ছবিটি, আর অরিজিনাল ছবিটি ছিল এটি। খুব বেশি পার্থক্য কি বোঝা যাচ্ছে? তেমন কোনো পার্থক্যই কিন্তু বোঝা যাচ্ছে না। পরে যেটা কনভার্ট করলাম সেটি হলো এটি। আমি দেখেন এই যে দুটো ছবি স্লাইড করতেছি, দুটোই কিন্তু একই কোয়ালিটি, কোনো রকম পার্থক্য বোঝা যাচ্ছে না। এভাবেই আমরা একটি ছবি পারফেক্টলি অপটিমাইজ করে ওয়েবসাইটে আপলোড করতে পারি। ধন্যবাদ।